আমাদের পেটের দিকে তো তাকিয়েছি, এই পেটের মধ্যে পুরো জায়গাটা হচ্ছে লেভেল, কিন্তু পেটের মধ্যখানে যে নাভিটা আছে এটা একটা গর্তের জায়গা। এটা আমিও মাঝে মাঝে চিন্তা করতাম যে নাভির এই জায়গাটা গর্ত কেন, আসলে কি হয়েছে। আমার রব্বুল আলামিন আদম শফিউল্লাহকে তৈরি করার জন্য গোটা বোর্ডের ভিতরে যখন সম্পূর্ণ রকমের মাটি দ্বারা আমার আল্লাহ সাজিয়েছেন 120 হাত লম্বা আদম শফিউল্লাহর মাটির বডিটা, তখন কিন্তু ইবলিস ছিল না, তখন সে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার ছিল। ইবলিস চিন্তা করলে এত লম্বা একটা মানুষ, একে আমার উপর আবার পাওয়ার হয় কিনা, ক্ষমতা আমার চিনি নেই কিনা, দেখি তো আদম শফিউল্লাহর বোর্ডের কাছে যাওয়ার পরে ইবলিস যখন আদম শফিউল্লাহর বোর্ডের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, কারণ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রাসূলুল্লাহর নূর আদম শফিউল্লাহর বোর্ডের ভিতরে ঢুকানো হয় না। ইবলিস সেইখান থেকে বের হওয়ার পরে আদম শফিউল্লাহর বোর্ডের ভিতরে যে ওই যে অন্ধকারে দেখেছিল, অন্ধকার থেকে বের হয়ে ইবলিস আদম শফিউল্লাহর বোর্ডের ভিতরে একটা থু নিক্ষেপ করেছিল। থুতু নিক্ষেপ করলে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আম্বিয়া নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, ওই ইবলিসের থুতু আদম শফিউল্লাহর শরীরের যে জায়গায় পড়েছে ওই জায়গার মাটিটা তুমি বের করে ফেলো। জিবরাইল বলে আমি দেরি না করে হযরতে আদম শফিউল্লাহর বোর্ডের যে জায়গায় ইবলিসের থুতু পড়েছে ওই জায়গা থেকে আমি থুতুর জায়গাটার মাটিটা যখন খপ করে ধরে বের করলাম, ওই জায়গাটা একটা গর্ত হয়ে গেল। আমার আল্লাহ বলে, ওই গর্তটাকে আমি আল্লাহ নাভি বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর ওই মাটি দ্বারা আমার আল্লাহ বলে, যেহেতু ইবলিসের থুতু পড়েছে ওই মাটি দ্বারা এমন একটা নাপাক প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন, যে নাপাক প্রাণীর ভিতরে ইবলিসের কিছু স্বভাব চরিত্র পাওয়া যায়। আর ওই নাপাক প্রাণীর নাম হচ্ছে কুকুর। আর কুকুর, এই জন্য কুকুর মানুষকে দেখলে কামড়াতে চায়, দৌড়িয়ে আসে, হিংস্রতা করে। এর প্রত্যেকটা স্বভাব কিন্তু শয়তানের চরিত্র। এই জন্য আল্লাহর হাবিব বলেছে, যে ঘরে কুকুরে থাকবে ওই ঘরে ইবলিস প্রবেশ করবে না, কারণ ওই ঘরের ভিতরে শয়তানের থুতু নিক্ষেপ রয়েছে, এবং শয়তানের থুতু যেহেতু কুকুরের ভিতরে রয়েছে, এই জন্য কুকুরকে আমার আল্লাহ হারাম এবং নাপাক কুকুর হিসাবে সাব্যস্ত করেছে। রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন।